বার্মি ভাষা শিক্ষা কোর্স আজকে আমরা শুরু করব পার্ট 4। তো প্রথমে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে কনসোনেন্ট যে সিম্বলটা আছে বার্মিজে বলা হচ্ছে ব্যয় আখড়া অথবা না সরি ব্যয় সাংকেতা। সাংকেতা মানে হচ্ছে চিহ্ন, হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ চিহ্ন অথবা হচ্ছে কনসোনেন্ট সিম্বল। এটা নিয়ে যদি আমরা আজকে কথা বলি অথবা কাজ করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলায় যেমন আছে হচ্ছে জফলা, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে বার্মিজে জফলা যে চিহ্নটা অথবা সিম্বলটা সেটা হচ্ছে এইরকম। তারপর হচ্ছে রফলা। বাংলা যদি রফলা বলি যে তাহলে বার্মিজে যে রফলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা রফলা আছে, হ্যাঁ। তো আমরা একটু পরে প্র্যাকটিস করব এখানে যে ব্যঞ্জন বর্ণে কোন কোন লেটারের সাথে কোন কোন যে রফলাটা আমরা দিতে পারি সেটা আমরা যে প্র্যাকটিসটা করব। তারপর আছে হচ্ছে আমাদের যে ওয়া ফলা আমরা যেটা বলি, হ্যাঁ। তারপর হচ্ছে ওয়া ফলা কিন্তু যে বাংলাতে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেরটা হচ্ছে যেটা হফলা, হ্যাঁ, সেটা আরেকটা হচ্ছে এই যে অকাম্র, সেটা হচ্ছে মানে এইটা এই লেসনগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আমরা শিখবো। এখানে দেয়া আছে হচ্ছে অকাম্র, মানে এটা হচ্ছে একটা চিহ্ন, এটা মানে কোনো যে লেটারের নিচে বসে, হ্যাঁ। তো এখানে অকাম্র এর নিজস্ব কোনো স্বর নাই, আমরা বলছি কোনো দীর্ঘ স্বরকে হ্রস্ব স্বর করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, বর্ণের নিচে ডানে বসে, হ্যাঁ। তো এইটা যদি এই চিহ্নটা যখন বসে তখন এই দীর্ঘ স্বরটা কি হয়ে যায়, হ্রস্ব স্বর হয়ে যায়, মানে তখন ছোট হয়ে যায়। আরেকটা আছে যোগ গ, আমরা যেটা বাংলায় মঙ্গল, হ্যাঁ, যেমন লিখতে গিয়ে যে গ যেটা করি, বার্মিজে ঠিক একই রকম এই চিহ্নটা আছে। যেমন আরেকটা হচ্ছে আমরা যদি বলি সাঙ্গু নদী, সাঙ্গু, হ্যাঁ, পঙ্গু, হ্যাঁ, এই জাতীয় যখন আমরা বাংলা ওয়ার্ড যখন লিখি তখন এই যে গ এই যুক্ত এই চিহ্নটা কিন্তু বার্মিজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু রফলা 4টা রফলা আছে এখানে বার্মিজে, তো এখানে কোন কোন বর্ণের সাথে কোন কোন রফলা আছে সেটা আমরা একটু প্র্যাকটিস করব, হ্যাঁ। তো প্রথমে আমরা এখানে 4টা যে রফলা ছিল, প্রথমে এই যে কা, এই কার সাথে যদি আমরা এখানে যদি দেখি আমরা এই যে এই রফলাটা যদি দিই তাহলে কিন্তু হবে না, হ্যাঁ। এই রফলাটা মানে হচ্ছে মানে এমন এই যে কা, এটা কিন্তু আবার আমি আরেকটা রফলা যদি দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে এই যে এই রফলার সাথে আমার কাছে মনে হচ্ছে এটাও অ্যাপ্রোপ্রিয়েট না, হ্যাঁ। তারপর আরেকটা যদি দিই এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ। এই যে এই কার সাথে এই রফলাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। এবার এই খার সাথে যদি আমরা ট্রাই করি কোনটা যায়, সরি, এই যে এইটা হচ্ছে এই যে ছোট এই রফলাটা এটার সাথে ঠিক এটার সাথেও আমরা এই রফলাটা দিতে পারি। আবার এই ঘাগরির সাথে আমরা যেটা দিব হচ্ছে এইটা, হ্যাঁ। তারপর হচ্ছে ঙার সাথে আমরা যেটা দিতে পারি এটা দিতে পারি, হ্যাঁ। এই ধরনের রফলা আমরা মানে নিজেরাই টাইপ করে কিন্তু দেখে নিতে পারি যে কোনটার সাথে কোনটা যায়, হ্যাঁ। তারপর এটার সাথে যদি আমরা দেখি, হ্যাঁ, এটার সাথে এটা যাবে। তারপর হচ্ছে এটার সাথে এই যে এটা যাবে, হ্যাঁ। তারপর যদি আরেকটা যদি দেখি আমরা এই আ সাথে কোনটা যায় একটু দেখি, এই যে আ সাথে কিন্তু এটা যাবে। তো এইভাবে করে আমরা কিন্তু দেখে নিতে পারি মানে কোনটার সাথে কোন লেটারের সাথে কোন রফলাটা, যেহেতু 4টা অপশন আছে আমাদের। তো এইটা হচ্ছে মূলত, তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই পর্বে মানে এখন আমরা যে কাজটা করব, এই যে ফাইনাল স্টপ অথবা এই যে কিল্ড কনসোনেন্ট, তারপর যেটা এই চিহ্নটা যে কোনো লেটারের মাথার উপরে এই চিহ্নটা যেটা বার্মিজে বলা হয় হচ্ছে আসাই, আসাই। এখানে ইংলিশে লেখার চেষ্টা করছে অ্যাসেট বলে আর কি, আসাই। তো এটা এই মূলত কি, এটা আমি এখানে একটা দেখার চেষ্টা করেছি যে 33টা লেটারের সাথে কোন কোন যে লেটারের সাথে এইটা হয়। এটা হচ্ছে বার্মিজে সবচাইতে শেষ পর্যায়ে যে লেসনটা সেটা, হ্যাঁ। যেটা মূল মেসেজটা হচ্ছে এখানে আমরা যদি দেখি সকল মানে 33টা বর্ণের সাথে কিন্তু এই সাই চিহ্নটা কিন্তু ব্যবহার হয় না। তো আমি মোটামুটি দেখার চেষ্টা করেছি, আমি আমার যে অভিজ্ঞতা অথবা যেহেতু আমি শিখছি, হ্যাঁ, সেই বিষয়টা উপর মাথা রেখে এই যে দেখেন আমার কায়ের উপরে, তারপর হচ্ছে ঙায়ের উপরে, তারপর চা, তারপর ঞা, এই সাইটটা হচ্ছে আমরা বলে থাকি বার্মিজ যে লেসনের সর্বশেষ পর্যায়ে যে লেসনটা হয় সেটা।
এটা কিন্তু মোটামুটি বাংলার সাথে কিন্তু ওইভাবে কিন্তু মিল পাওয়া যায় না। এই একমাত্র এই লেসনটা হচ্ছে একমাত্র লেসন। এইটা যদি আমরা যদি মোটামুটি যদি একটা যদি আইডিয়া যদি ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টটা, আমরা বার্মিজটা মোটামুটি আমরা যে কোনো ওয়ার্ড এইভাবে আমরা বার্মিজে লিখতে পারবো। তবে তারপরেও কিন্তু বাংলাকে বেস ধরে কিন্তু আমরা একটু জানার চেষ্টা করি। তো এখন বিষয়টা হচ্ছে আমরা বলছি হচ্ছে এই সাই যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে কাজটা কি, এই চিহ্নের কাজটি আমরা বলছি এই ছোট্ট যে সাই চিহ্নটা সেটা হচ্ছে বার্মিজ ব্যঞ্জন বর্ণে মৌলিক স্বরধ্বনি বাতিল করে দেয়। হ্যাঁ, ইনহেরেন্ট যে বাওয়েল বলা হয়, মৌলিক যে স্বরধ্বনি সেটাকে বাতিল করে দেয়। কিভাবে? যে স্বরবর্ণ উচ্চারণ বন্ধ হয়ে যায় এবং ধ্বনি বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় তখন ফাইনাল যে স্টপটা। তো আমি মোটামুটি এই যে নেটে ঘাটাঘাটি করে এই মেসেজগুলো আমি কিন্তু পেয়েছি আর কি। হ্যাঁ, কারো কোনো যদি আপনাদের কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন। তারপর আমরা বলছি একটা উদাহরণ দিয়ে যদি দেখা হয় যে কা, হ্যাঁ, যখন আমরা কা বলি, এটা আমরা যেটা জানি ব্যঞ্জন যে বার্মিজে এই যে কনসোনেন্ট 33টা যে কনসোনেন্ট, প্রত্যেকটা কনসোনেন্টের শেষের যে সাউন্ডটা কিন্তু একটা আ। হ্যাঁ, এই যে স্বরবর্ণের সাউন্ডটা কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের লেটারের সাথে কিন্তু থাকে। তো এই জন্য বলা হয় এখানে যে কা, এখানে এই কায়ের উপরে যদি আমরা যদি এই চিহ্নটা সাই চিহ্নটা যদি দিই তাহলে এটি শুধু আমরা এটাকে কিভাবে উচ্চারণ করব, শুধু কা মানে এই যে তখন কিন্তু কা আটা এই আয়ের সাউন্ডটা কিন্তু আর উচ্চারণ হবে না। হ্যাঁ, তখন এই জন্য আমরা এটাকে বলছি হচ্ছে কিল কনসোনেন্ট, মানে হচ্ছে একদম এই যে স্বরবর্ণে যে প্রত্যেকটা যে লেটারের যে শেষের যে একটা ভাওয়েল সাউন্ড আ আছে। হ্যাঁ, যেমন বাংলাতে হচ্ছে ক, খ, অ সব বাংলাতে যে অ সাউন্ড যেটা আছে, বার্মিজে কিন্তু আ এইভাবে কিন্তু আছে। এই আ সাউন্ডটা কিন্তু তখন আর কিন্তু উচ্চারণ হবে না যখন আমরা এই ফাইনাল স্টপ এই সিম্বলটা যখন আমরা ইউজ করব। তো এখানে আমরা এই যে অনেক এই যে লা, আমরা যদি বলি এই যে লা কাসাই, হ্যাঁ, এইভাবে কিন্তু পড়তে হয় আর কি। লা কাসাই মানে হচ্ছে লা 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 মানে হচ্ছে হাত। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে ম্র, হ্যাঁ, এটা হচ্ছে উত্তর দিকে। তা এইভাবে করে কিন্তু এই লেসনগুলো বিস্তারিত আমরা পরবর্তীতে এগুলো ভাগ ভাগ করে আমরা পার্ট বাই পার্ট এগুলো জানার চেষ্টা করব। হ্যাঁ, তো যেটা আমরা বলছি যে এই চিহ্নটা থাকার কারণে যে কা ধ্বনি থেমে যায় এবং কোনো স্বরবর্ণ উচ্চারণ আর হয় না। তার মানে আমি যদি বলি এই উপরে এই যে কয়ের উপরে এই চিহ্নটা ছাড়া যখন আমরা বলবো তখন হচ্ছে কা। হ্যাঁ, আর যদি এই চিহ্নটা যখন দেব তখন বলবো হচ্ছে কা ক, মানে এই আ এই উচ্চারণটা কিন্তু আসবে না আর। হ্যাঁ, তো আমরা একটা একদম যে বাস্তব একটা উদাহরণ দেখার চেষ্টা করি বাংলাটাকে বেস ধরে, আমরা যেহেতু বলছি অ্যাডাল্ট লার্নিং। হ্যাঁ, তো এখানে এটা একটা ফার্মেসি দোকান, আমরা সবাই বুঝতে পারছি অথবা দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে আমরা যারা বাংলা ভাষাভাষী, বাংলা যারা আমাদের মাদার টাং অথবা ছোটবেলা থেকে বাংলা শিখে বড় হয়েছি, তারা খুব স্বাভাবিকভাবে কিন্তু এটাকে কি পড়বে? খান মেডিকেল হল। হ্যাঁ, এখন আমরা একটু বোঝার অথবা জানার চেষ্টা করব যাদের কাছে যারা বাংলা শিখে অথবা যারা ফরেনাররা বাংলাদেশে এসে যখন বাংলা শিখে, তাদের কাছে কিন্তু বাংলা কিন্তু মাদার টাং না। তখন তারা এই লেখাটা পড়তে কেমন ভুল করতে পারে। হ্যাঁ, এই বিষয়টাকে যদি আমরা একটু চিন্তা করে দেখি, তারা এই যে আমাদের মতো কিন্তু খান মেডিকেল হল এইভাবে কিন্তু তারা কিন্তু পড়বে না। তারা কিভাবে পড়তে পারে? মানে ভুলের ধরনগুলো অনেক রকম হতে পারে। যেমন এই খানটাকে তারা পড়বে হচ্ছে খান। হ্যাঁ, তারপর এই মেডিকেল আমরা খুব সহজে পড়ছি, তখন তারা পড়বে হচ্ছে থেমে থেমে মেডিকেল, এইভাবে কিন্তু পড়তে পারে। তারপর এখানে আমরা বলছি যে হল, তখন কিন্তু তারা কিন্তু কি এটা কিভাবে পড়বে? তখন কিন্তু হল এইভাবে কিন্তু পড়তে পারে। তখন তারা কিভাবে পড়তে পারে? খান মেডিকেল হল, হ্যাঁ, অথবা খান মেডিকেল হল হল এইভাবে করতে। তখন কিন্তু এটা কিন্তু আমাদের যারা বাংলা আমরা কথা বলি তখন আমাদের কাছে কিন্তু এটা শ্রুতিমধুর এবং অর্থবোধক কিন্তু মনে হবে না। হ্যাঁ, তো এই বিষয়টাকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে
যে তারপর এই যে একদম তখন ফরেনারদেরকে যদি আমরা যদি এইভাবে যদি লিখে দেই, আমরা যখন বলবো যে বাংলা কোনো বর্ণে নিচে যখন হসন্ত দেয়া হয় তখন কিন্তু তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি তখন কিন্তু তারা কিন্তু পড়বে, যেমন এই যে খান মেডিকেল হল, এইভাবে কিন্তু তারা কিন্তু পড়বে। তো এই যে এখানে হসন্ত যে আমরা বলছি হচ্ছে বার্মি যে সাই যে ফাইনাল কনসোনেন্ট যে সিম্বলটা সাই চিহ্নটা, এইগুলো বাংলার সাথে মোটামুটি হসন্তর সাথে কিন্তু আমরা কিন্তু একটু মিলানোর চেষ্টা করতে পারি, কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু মিল না। হ্যাঁ, এক কথায় যদি বলি বাংলায় যে কোনো শব্দ লিখতে গেলে যে হসন্ত ব্যবহার করা হয়, বার্মিজে সেক্ষেত্রে আমরা এই যে সাই অথবা এই যে ফাইনাল কনসোনেন্ট এই চিহ্নটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন খান, খানটাকে যদি আমরা যদি বার্মিসে এই যে লেখার চেষ্টা করি, তবে এই যে নাঙে না না এই যে ন, এই নয়ের উপরে যে সাইটা এই চিহ্নটা ব্যবহার করে কিন্তু আমরা লিখবো। হ্যাঁ, এই যে খান, এই যে দন্তান্ন উপরে যদি এই চিহ্নটা যদি না থাকে তাহলে কি হবে, খানা মানে খানা এরকম একটা আওয়াজ কিন্তু সাউন্ড কিন্তু আসতে পারে। যখন কিন্তু আমরা কিন্তু এই নয়ের উপরে যখন আমরা সাই এই যে একদম এই কিল কনসোনেন্টটা বসাই দেব আর সাইটা, তখন এটা হয়ে যাবে খাং। হ্যাঁ, খাং, তখন কিন্তু হবে মেডিকেল। এই যে লয়ের হসন্ত, এই যে লয়ের উপরে সাই চিহ্নটা আমরা বসিয়ে এই লয়ের এই যে এই লয়ের উপরে যদি এই সাই চিহ্নটা যদি না থাকতো তাহলে কিন্তু কি হতো, লা হইতো। তখন কিন্তু এই চিহ্নটা দেওয়ার ফলে এই যে শেষের যে ভাওয়ালের যে সাউন্ডটা এটা কিন্তু তখন কিল মানে একদম সাউন্ডটা কিন্তু আর হবে না, এই জন্য কিল কনসোনেন্ট বলা হয় এটাকে। হ্যাঁ, মেডিকেল, এই যে এই যে একদম বাংলার মতো করে আমরা লেখার চেষ্টা করি, ময়ের সাথে একার, এই যে ডয়ের সাথে এই যে উপরে এই যে গোলের মতো, এটা হচ্ছে রস্বইকার কেল। হ্যাঁ, এটা হচ্ছে ক যে একার, তারপর লয়ের সাথে যদি আমরা যদি এটা যদি এই চিহ্নটা দিই তখন কিন্তু বাংলা হসন্তর মতো কিন্তু কাজ করবে। আবার এখন তারপরে হচ্ছে এই যে লয়ের সাথে তারপর হচ্ছে হল, এই যে হল আমরা যদি এটা যদি আমরা এই যে হল এই যে একার আকার দিলে হা, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলা হ কোথায় আছে, এই যে এইটা হচ্ছে বাংলা হ। হ্যাঁ, এই আমরা বাংলা হ বলছি কিন্তু এটার উচ্চারণ হচ্ছে হা। হ্যাঁ, এই হাটাকে হ করতে হলে আমাদের কি করতে হয়, এই যে হা আগে পরে আমাদের কি করতে হয়, একার আকার দিতে হয়, তখন হ। হ্যাঁ, তারপর হচ্ছে লয়ের সাথে হসন্ত যদি দিতে হয় তখন আমরা কি দেব, লয়ের উপরে এই সাই চিহ্নটা দিব, তখন হয়ে যাবে হল। তখন এখন আমি যদি পড়ি খান মেডিকেল হল, এখানে একটা জিনিস অ্যাকসেন্টের কারণে একটা কাজ আছে এখানে। আমরা যদি বলি এই বিষয়টা, আমরা লিখেছি খানটাকে বার্মিজে লেখার চেষ্টা করেছি এই যে খান। হ্যাঁ, কিন্তু যখন উচ্চারণ তখন করা হবে তখন কি দন্তান্ন এই আওয়াজটা কিন্তু উঠে যাবে, তখন হয়ে যাবে খাং। আমরা ঠিকই কানে শুনছি খান। হ্যাঁ, খানটা শুনে যখন আমরা লিখলাম বার্মিজে, লেখার পরে যখন আমরা উচ্চারণটা করব তখন কিন্তু এই দন্তান্ন এই সাউন্ডটা কিন্তু আসবে না, তখন এই যে অনুস্বার যেটা আছে খাং, তখন এটা হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি বাংলার সাথে ওইভাবে 100% কিন্তু মিলছে না এখানে, অথবা মিলবে না। এটা আমরা এই বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত আমরা কাজ করব। হ্যাঁ, তো এখন আমরা একটু চেষ্টা করি এই যে প্রত্যেকটা এই যে সাই মানে হচ্ছে ফাইনাল স্টপ এই সিম্বল দিয়ে আমরা একটা বাংলা শব্দ একটা ইংরেজি শব্দ বানানো। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই যে কায়ের উপরে যদি সাই দিই তখন লক্ষ্য লিখতে হলে কিন্তু এই যে সাই চিহ্নটা আসবে। তারপর বুক, ইংলিশে যখন বুক লিখবে এই যে ব রসুকার এই যে কাসাই বুক। হ্যাঁ, লক্ষ্য। হ্যাঁ, এই যে তারপর যদি এই যে ngা সাইয়ের সাথে যদি আমরা যদি দেখার চেষ্টা করি, প্রথম হচ্ছে বিন্দু, এই যে আমরা যদি বিন্দু এই যে বটা কোত্থেকে পেয়েছি, এই যে এই বটা বিন্দু। হ্যাঁ, বিং যখন আমরা দেব এই যে ngা সাইড দেব তখন। হ্যাঁ, বিন্দু, এই যে বিন্দুটা আমরা পাচ্ছি। তারপর হচ্ছে ইংলিশে বিং দিলে এই যে এইভাবে আমরা এই যে বা ngা সাই। হ্যাঁ, তখন এই ngা সাই যদি না এখানে এই যে ওয়াচানহন উপর এই যে ফোটা দুইটা ফোটা আছে, এইটা যদি দেয়া না হয় তাহলে বিং হবে। এই দুইটা ফোটা দেওয়ার কারণে আওয়াজটা দীর্ঘ হয়ে যাবে, বিং হয়ে যাবে। তারপরে যদি এই যে চা সাই দিয়ে যদি একটা যদি আমরা বাংলা শব্দ যদি দেখি মিষ্টি। হ্যাঁ, মিষ্টি যখন লিখবো এই যে মা চা সাই তা মানে হচ্ছে ট, তা এই যে রসিকার অথবা দীর্ঘইকার মিষ্টি। তারপর হচ্ছে
ইংরেজি একটা শব্দ যদি দিই মিস মিচ, তখন আমরা যখন আমরা লিখব তখন হচ্ছে যে মা যে চা সাই, হ্যাঁ মিচ তখন হয়ে যাবে। তারপর যদি আমরা যদি ন্যাসাই দিয়ে যদি আমরা লিখি নদী, নদী লিখতে গেলে নদী হয়ে যাবে, এটা এইবার পরে আর কি না যে দ রসিকার যে ন্যাসাই নদী, হ্যাঁ। তারপর যে সিটি, সিটি যখন লিখবো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে চায়ের উপরে যে রসিকার, তারপর হচ্ছে সিটি, তারপর তা ন্যাসাই, হ্যাঁ। তারপর যদি আমরা যদি এই যে তাসাইয়ের সাথে যদি একটা যদি বাংলা শব্দ বলি তাহলে ভক্ত, আর ইংরেজি একটা শব্দ কাঠ, হ্যাঁ। তখন ভক্ত লিখতে গেলে তখন আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ। তারপর হচ্ছে কাঠ যখন দেব তখন হচ্ছে এই যে কা তাসাই, হ্যাঁ কাঠ, হ্যাঁ। যেহেতু টয়ের এই যে ট আমরা যদি দেখি এই যে এই তটা যখন উপরে এই তয়ের উপর চিহ্নটা থাকবে না তখন হবে আমরা বলি তা, হ্যাঁ তা। এই শেষে আটাকে যদি আমরা যদি মুছে ফেলতে যাই, হসন্ত বাংলা হসন্তর মতো করে যদি যাই নিয়ে আসতে চাই তখন কিন্তু এই সাই চিহ্নটা দেওয়ার সাথে সাথে তা এটা তখন আসবে না, তখন কাঠ হয়ে যাবে, তখন এই যে যেহেতু ক আছে আগে কাঠ হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা এই যে না নিয়ে না 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 সাই দিয়ে প্রথমে বাংলা একটা শব্দ বন্ধু, বন্ধু দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই যে, হ্যাঁ। তারপর সান, হ্যাঁ সান, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা এই যে পাসাই প এর রূপ, রূপ যখন আমরা যখন বলবো তখন এই যে রূপ, হ্যাঁ। এই যে এইভাবে লেখার চেষ্টা করবো তখন স্টপ, হ্যাঁ স্টপ যখন আমরা লেখার চেষ্টা করব এই যে। তারপর যদি আমরা যদি দেখি যে মাসাই, হ্যাঁ নাম, নাম বাংলা যদি লেখা নাম, হ্যাঁ এই যে না মাসাই মানে হচ্ছে নাম, তারপর ইংলিশে যদি টিম, টিম যদি বলা হয় যে তা এই যে রসিকার মাসাই টিম, তখন তারপর হচ্ছে ইয়াসাই মেয়ে, হ্যাঁ মেয়ে যদি বাংলায় লিখতে হয় তাহলে মেয়ে, যে মা ইয়াসাই মেয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে হোটেল, এই যে এইভাবে করে কিন্তু আমরা দেখতে পারি। তো এখন আমরা এই যে লেটারের যে চারটা সেটা আমরা সামনে রেখে যে ভাওয়েল সিম্বল এবং নিচে হচ্ছে কনসোনেন্ট সিম্বল দিয়ে আমরা নিজেরাই এখন আশা করি যতটুকু সম্ভব বাংলায় অথবা ইংলিশে আমরা লিখতে পারি, হ্যাঁ। তো প্রথমে আমরা একটা কাসাই দিয়ে যদি একটা যদি দেখি যে ক্রা, আমি এখানে লিখেছি ক্রা মানে হচ্ছে হ্যান, হ্যাঁ ক্রা, হ্যাঁ। এই যে কায়ের সাথে এই যে রফলা, তারপর হচ্ছে কা সাই মানে এটাকে কায়ের যে সাই দিলে কি হয় এটা বাংলা হসন্তর মতো করে কাজ করে, তখন ক্রা ক্রা হয়ে যাবে, হ্যাঁ। এই হসন্ত যদি না থাকতো তাহলে কি উচ্চারণ হতো ক্রাকা, ক্রাকা হইতো আর কি, হ্যাঁ। তো যেহেতু ক্রা, ক্রা মানে হচ্ছে হ্যান বার্মিজে, আর ইংলিশে হচ্ছে হ্যান, এটা আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস নিজেরাই কিন্তু এখন মোটামুটি একটা জানার একটা চেষ্টা, এটা আমি জানি এটা 100% এটা এখানে অ্যাকুরেসিটা আমরা পাবো না, তারপরে নিজেদের জানার বোঝার সাথে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি, হ্যাঁ। তো এখন আমরা একটু দেখে নিব এখানে লেটস লার্ন অ্যালফাবেট বলছি, এখানে প্রত্যেকটা লেটারের একটা নাম আছে, নেম, তারপর প্রত্যেকটা লেটারে একটা উচ্চারণের নাম, উচ্চারণ কিভাবে হয় সেটা আছে। এই যে মাঝখানে আমি বার্মিজে যে অ্যালফাবেটগুলো নিয়ে এসেছি, বাম সাইডে হচ্ছেন এই লেটারের নাম, আর ডান সাইডে হচ্ছে এই লেটারের কি প্রোনাউন্সিয়েশনটা। তো এই যে আমরা যদি প্রথমে কাজি মানে হচ্ছে বিগ, বিগ বলতে হচ্ছে বড়, হ্যাঁ। তারপর হচ্ছে এটা প্রোনাউন্সিয়েশনটা কা, তারপর হচ্ছে মাঝখানে একটা হচ্ছে খা গোয়ে, হ্যাঁ এই যে দেখো খা গোয়ে খা, তারপর হচ্ছে গাঙে, হ্যাঁ যে স্মল গা, তারপর হচ্ছে উচ্চারণটা কি হবে গা, তারপর হচ্ছে গাজি বিগ গা, হ্যাঁ। তো হচ্ছে বড় গাটা হবে এইবার, তাহলে উচ্চারণটা কি হবে গা, তারপর হচ্ছে নাঙে, না নাঙে, হ্যাঁ নাঙে যেটা এটা ছোট বড় নাই যেটা আছে সেটা, তারপর হচ্ছে সালুং, হ্যাঁ এই যে দেখা এই সালুং হচ্ছে এই লেটারের নাম, আর এই লেটারের উচ্চারণটা হচ্ছে কি সা, তারপর হচ্ছে সালিং, হ্যাঁ এই যে আমরা দেখি সালিং, এই অ্যালফাবেটের নাম হচ্ছে সালিং, উচ্চারণটা কি সা, তারপর হচ্ছে জাগুয়ে, এটার নামটা হচ্ছে জাগুয়ে, উচ্চারণটা কি হবে যা, তারপর হচ্ছে জামিয়াং চুয়ে, এই যে তারপর উচ্চারণটা হবে যা, তারপর হচ্ছে ঞা ঞা, হ্যাঁ। তারপর ঠিক একইভাবে আমরা এই যে হাউ টু রাইট এই লেটারগুলো লেখার একটা কোন জায়গা থেকে কিভাবে লিখতে হবে আশা করি আমরা অনলাইনে ইউটিউবে কিন্তু এগুলো অনেক সুন্দর করে পাবো, আপনারা সবাই ওইভাবে দেখে নিয়েন, আমি জাস্ট একটু দেখার চেষ্টা করলাম।
ঠিক একইভাবেও কিন্তু আমরা এখানে একটু দেখে নিচ্ছি এক নজরে, এই যে এটা হচ্ছে থাওয়াইমবে, হ্যাঁ, এই অ্যালফাবেটের নাম হচ্ছে থাওয়াইমবে, আর উচ্চারণটা হচ্ছে থা, হ্যাঁ। তারপর হচ্ছে না, নাজি, নাজি মানে বিগ না, হ্যাঁ। তো এইভাবে করে কিন্তু আমরা কিন্তু মোটামুটি এইভাবে চর্চা করতে পারি আর কি, হ্যাঁ। তারপর আমরা এই স্লাইডে একটু দেখে নেব যে আমরা যেহেতু অ্যাডাল্ট লার্নিং প্রিন্সিপাল ব্যবহার করে শেখার কথা বলছি বারবার, এই বিষয়টা আমরা কিন্তু কখনো শিশুদের মতো করে কিন্তু প্রথম শুরুতে কিন্তু এটা কিন্তু কাজই বলবো না, এটা খাখুয়ে বলবো না, এটা গাঙে বলবো না, হ্যাঁ। আমরা জাস্ট বাংলার মতো করে, বা যেহেতু বাংলাকে বেস ধরে আমরা শিখছি, বাংলাকে বেস ধরে সবসময় বাংলাকে একটু মাথার মধ্যে একটা কল্পনায় বাংলাটাকে চোখের সামনে নিয়ে আসবো। এটা বাংলা ক হইলে এটা হচ্ছে কা, খা, গা, ঘা, ngা, হ্যাঁ, সা, সা, যা, যা, এইভাবে কিন্তু আমরা কিন্তু পড়বো, হ্যাঁ। কিন্তু বারবার বলে রাখি, শিশুদের মতো যেভাবে শেখা হয় সেভাবে না, আমরা এগুলো এই যে নিজেরাই ঘাটাঘাটি করতে করতে এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু শিখে যাব। তো আশা করি আমরা মোটামুটি একটা বোঝার চেষ্টা করেছি। আজকে এখানে শেষ করব। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন।